আমাদের এই বছরে অষ্টাদশ 18 বছরে পড়ল মোহনামুখী নাট্যোৎসব। 26, 27, 28 ডিসেম্বর আমাদের এই পর্যায়ক্রমিক যেটা চলছে, আজকে 5 তারিখ এখানে সেমিনার এবং 9 তারিখ তপন থিয়েটারে এই উৎসবের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হবে। তো আজকে আমাদের যে সেমিনার, সেই সেমিনার এই প্রাঙ্গণে আমরা শুরু করতে চলেছি। আমাদের আজকের অতিথিদের মধ্যে যারা আছেন, বক্তা হিসেবে আছেন শ্রদ্ধা অদ্রিজা দাশগুপ্ত, সুমন সেনগুপ্ত এবং বিশাল ভট্টাচার্য। তো আমি প্রথমে ওনাদেরকে একটু অনুরোধ করছি যদি ওনারা এখানে এসে একটু উপদেশন করেন। প্রথমে শ্রীমতী অদ্রিজা দাশগুপ্তকে আমাদের দলের পক্ষ থেকে বরণ করে নেব। আমি প্রথমে এখানে আমাদের দলের দেবাশিস দাসকে ডেকে নিচ্ছি। অদ্রিজাদিকে মেমেন্টো, পুষ্পস্তবক এবং অন্যান্য যা কিছু আছে তাই দিয়ে বরণ করে দেওয়ার জন্য। এরপরে আমাদের অনুজ প্রতিম নির্দেশক সুমন সেনগুপ্তকে আমাদের দলের পক্ষ থেকে শ্রী সুব্রত চক্রবর্তীকে ডেকে নিচ্ছি, ওনাকে একটু বরণ করে নেওয়ার জন্য। এবার আমাদের সম্পাদক শ্রী হিমেন কান্তি আচার্যকে আমি একটু ডেকে দিচ্ছি, ডক্টর বিশাল ভট্টাচার্যকে আনুষ্ঠানিকভাবে করে নেওয়ার জন্য। আজকে যে সেমিনার, কিন্তু আমরা চাই বা আমরা বরাবর যেভাবে সেমিনার করেছি, আমরা বরাবরই একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করি, আলোচনা করি। তো এখানে অদ্রিজাদি রয়েছেন, এখানে সুমন রয়েছেন, এখানে বিশাল রয়েছেন, ফলে তাদের কাছ থেকে তাদের সঙ্গে তাদের মূল্যবান কথা শুনে, তাদের আলোচনা শুনে, প্রত্যেককেই বললাম যারা বাইরের অতিথি আছেন এবং দলের আছেন, কোনো জায়গায় কোনো কিছু যদি মনে হয় অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, অবশ্যই আলোচনা হবে। সেটা নিয়ে আমরা শুরু করব আমাদের আজকের এই সেমিনার, এই আলোচনার বিষয়, যেটা বর্তমান থিয়েটারে আঙ্গিক কি বিষয়বস্তুকে ছাপিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা আলোচনার বিভিন্ন স্তর নিয়ে কথা হয়েছে। এটা নিয়ে ডক্টর বিশাল ভট্টাচার্যের সঙ্গেও আলোচনা হয়েছিল। আসলে থিয়েটার ক্রমশ তার ভাষা পরিবর্তন করছে, পরিবর্তনশীলতার মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ করে যেভাবে নাটকের অগ্রগতি, সেখানে কোথাও কোথাও কিছু অসামান্য প্রযোজনা, তার সঙ্গে সঙ্গে এমন কিছু প্রযোজনা যেগুলো হয়তো দর্শকের মনে হচ্ছে দর্শকের মূল বিষয়বস্তু অভিনয়ের ক্ষেত্র সেগুলো হারিয়ে যাচ্ছে ইত্যাদি ব্যাপার। তো যাই হোক, আমি পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমি অরিজিৎ সেনকে ডাকছি। অরিজিৎ অনুষ্ঠান পরবর্তী আমাদের এই প্রাঙ্গণ আমাদের মহলা কক্ষ, আমরা এখানে আমাদের নাটকের রিহার্সাল দিয়ে থাকি। সেই ঘরে আমাদের প্রত্যেকবারই আমাদের মোহনামুখী নাট্যোৎসবে আপনারা জানেন যে এখন সেমিনারটা একটা বিশেষ ব্যাপার, কারণ এটা সম্বন্ধে নাটক নিয়ে আমরা কি ভাবনা চিন্তা করছি, নাটকের এগিয়ে যাওয়া কিভাবে হতে পারে, কোন পথে হতে পারে না হতে পারে, সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে।
নাটকের সুদীপ্তদার কথাতেই উঠে এলো যে নাটকের পরিবর্তন হচ্ছে, বিবর্তন ঘটছে। তো আমরা কিভাবে নাটককে নিয়ে এগিয়ে যাব সে নিয়ে একটা সেমিনার আজকে। বিষয় হচ্ছে বর্তমান থিয়েটারে আঙ্গিক কি, বিষয়বস্তুকে ছাপিয়ে যাচ্ছে, খুব প্রাসঙ্গিক এবং যুগোপযোগী। সে বিষয় নিয়ে আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন তিনজন মানি মানুষ, থিয়েটারের প্রবীণ বলবো না, নবীন ব্যক্তিত্ব, কিন্তু তারা অভিজ্ঞতার দিক থেকে প্রবীণতা এগিয়ে যাচ্ছেন, প্রবীণতার দিকে এগিয়ে যাচ্ছেন, এটা বলতে কোনো দ্বিধা নেই। প্রথমে ডক্টর বিশ্বনাথ ভট্টাচার্যকে এই ব্যাপারে বলার জন্য অনুরোধ করবো। কথা হচ্ছে আমি প্রথমে ঘুমাতে ঠিক নেই, কারণ 10 মিনিট আমার দেরি হয়ে গাড়ি এবং রাস্তায় গড়িয়ার জ্যাম মারাত্মক লেভেলে, অনেক উৎসব হচ্ছে ওই দিক থেকে, তো প্রচন্ড জ্যাম হয়েছে এবং থিয়েটারে 10টা মিনিট দেরি করা মানে সেটা অন্যায়, মানে সেটাও অপরাধ। আমার নিজেরও বোধ হচ্ছিল এবং উনিও ফোন করছে, বুঝতে পারছিলাম না, সেটার জন্য প্রত্যেকটা আমি ক্ষমা চাই। দ্বিতীয় কথা হচ্ছে, যখন এই বিষয়টি সাথে কথা হলো যে এরকম একটা বিষয় হবে, যে আমরা একটু এরকম ভাবছি, আবার এই বিষয়টা নিয়ে অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছেন এইটা কোনো বিষয় হলো, এরকম ব্যাপারে। আবার অনেক মানে আমাদের অ্যাকচুয়ালি থিয়েটারে কি হয়ে গেছে, সমালোচনার লোক প্রচুর, আলোচনা করা এবং সেখান থেকে পথ বের করা, বা থিয়েটারকে নিয়ে একটু আলোচনা করা, বা একটা নাটককে নিয়ে চর্চা করা, সেটা লোকের সত্যি আমি দেখেছি যে লোকের অভাব প্রচন্ড পরিমাণে। তো সেইটা নিয়ে যখন সুদীপ্তদার সাথে কথা হলো, তখন করতেই পারবো, সেটা তো হচ্ছেই না সত্যিকার বাস্তবে। দুটো জিনিস, তিনটে জিনিস এখানে আমার যেটা মনে হলো যে সমকালীন থিয়েটার, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে মানে বর্তমান থিয়েটার, মানে সমকালীন বর্তমান থিয়েটার যেটা আছে, এবং তারপর হচ্ছে যে একটা বিষয়, মানে যদি আমি সানিস্তাফসির কথাই বলি, যে উনিও বলছেন ম্যান অ্যাক্টর প্রিপেয়ার্স করে, যেটা একজন অভিনেতা কিভাবে প্রস্তুতি নেবে, সেখানেও কিন্তু তিনি বলছেন যে মানে এটা মূল জায়গা, যে একটা স্টেজ থাকবে, সেখানে আলো থাকবে, সেখানে মিউজিক থাকবে, সবকিছুই থাকবে, এবং সেগুলোকে অভিনেতা অভিনয় করতে গেছে, সেই সন্তান কষ্ট করে তাকে লালন পালন করতে হয়। এমনও হয় নিজের পকেট থেকে পয়সা খরচা করে প্রোডাকশন করতে হয়। আমি আমার কথাই বলছি, এরকম অনেক নির্দেশক আছেন যারা গ্র্যান্ট পান না, যারা কিছু পেছন ছোটেন না, নিজের পকেটের পয়সা খরচা করে মানুষের কাছে প্রোডাকশন নিয়ে যাওয়ার জন্য। কারণ থিয়েটার সমাজকে তো পরিবর্তন করে, এটা আমরা জেনে এসেছি, এবং সমাজকে তৈরি করে এবং মানুষকে তৈরি করে, এটা জেনে এসেছি। তো এবং একজন আর্টিস্টকে গড়ে তোলে এবং প্রকৃত মানুষ তৈরি করে থিয়েটার, সেটা আমরা জেনে এসেছি। মানে বর্তমান থিয়েটারে যেটা হচ্ছে, প্রকৃত নাটককে তৈরি করে, মানুষকে তৈরি করে, এরকম একটা ভাবনা চিন্তা চলে এসেছে। প্রজেক্টটা নামানোর পরে প্রপারলি হলো তো, আমি কিছু বেশি দিয়ে ফেললাম না তো, এগুলো অনেক প্রশ্ন করতে হয়। এই সমস্ত যাওয়ার পরে প্রশ্ন করার পরে যদি প্রপারলি হয়, দর্শক গৃহবন্দী প্রপারলি করেছে, যদি মনে হয় নিজে স্যাটিসফাই হয়, তবেই কি একটা প্রজেক্টের ডিরেক্টরকে ওই মঞ্চে গিয়ে উপস্থাপিত করা উচিত, আমার যেটা মনে হয়। তো সেই কন্টেন্টটাকে যদি ফুটিয়ে তুলতে আমি না পারি, যে কন্টেন্টের জায়গায় যদি ওই পেছনের বিষয়গুলো যদি ফুটে ওঠে বেশি করে, তাহলে তো মুশকিল। আবার যদি কন্টেন্টটা ফুটে উঠলো, পেছনের যে বিষয়গুলি আছে সেগুলো ফুটে উঠলো না, সেটাও মুশকিল। তো এবার থিয়েটারে যেটা আমি ব্যক্তিগতভাবে শিখেছি, এবং এখানে অনেকেই আছেন মোস্ট সিনিয়র, এবং দুজনে আমার পাশে বসে আছে খুব সিনিয়র। আমার থিয়েটারে গিয়ে 18 বছর, ছোটবেলা থেকে থিয়েটার করছি, কিন্তু ওই অভিনেতা থেকে আমার জার্নিটা গিয়ে ঠেকেছে একজন নির্দেশক হিসেবে আর কি। তো নির্দেশক হিসেবে 6 বছর আমার কাজের সময়, বেশি প্রোডাকশন করি, বিভিন্ন দলে কাজ করি। বলছিলাম খুব সুন্দর একটা আলোচনা শুনছিলাম, বিশাল ভট্টাচার্য ভীষণ সুন্দর করে আমাদেরকে তুলে ধরলেন যে নাটকের সমস্যা, এখন আগের নাটক কিভাবে হতো এবং এখন নাটক কিভাবে হচ্ছে, তার ভালো মন্দ সমস্ত দিক, তার কালচার, প্রাচ্য পাশ্চাত্যের নাটক, সেই সমস্ত নির্দেশকের সমস্যা, আজকের দিনে নাটক করতে গেলে নির্দেশকদের কি সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, কোথায় কি অভিজ্ঞতা হয় না হয়, নিজের দল বাদে অন্য জায়গায় কাজ করতে গিয়ে যে সমস্যা হতে পারে, সেই সমস্যা উনি তুলে ধরলেন। মূল বিষয় হচ্ছে উনিও যেটা বললেন সেটা হলো বিষয়বস্তু কখনো যেন অন্য কিছুকে ছাপিয়ে না যায়। তো আমরা সেটা শুনলাম, খুব ভালো লাগলো আমাদের আলোচনা।
উনি একটা কথা বললেন যে উনি কোন থিয়েটারের পরম্পরায় থেকে উনি উঠে আসেননি, কিন্তু আমাদের মধ্যে উপস্থিত আছেন এমন একজন মানুষ তিনি থিয়েটার পরম্পরা থেকে উঠে এসেছেন। শ্রদ্ধেয় নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত তার পৌত্র এবং পুত্র হচ্ছেন নাট্যকার অভিনেতা পরিচালক দীপেন সেনগুপ্ত এবং তারই সুযোগ্য পুত্র সুমন সেনগুপ্ত দ্বিতীয় সত্তার পরিচালক। আমি সুমনকে কিছু বলবো। আমি যতটুকু শিখেছি আমি থিয়েটার করতে গিয়ে শিখেছি, আমার বাবার কাছ থেকে শিখেছি, বাবার হাত ধরে। বাবার জীবনটাই সম্পূর্ণভাবে সম্পৃক্ত ছিল নাটক দিয়ে, এবং সেই মানুষটার সাথে বড় হতে হতে এই যে সুদীপ্তদা বসে আছেন, সুদীপ্তদা আমাকে হাফ প্যান্ট পরে দেখেছেন, তিনি তখন বাবার সাথে থিয়েটার করছেন, তখন 5-6-এ পড়ি, আমিও বাবার সাথে ঘুরে বেড়াচ্ছি। তো ওইভাবে আমার থিয়েটারে বড় হয়ে ওঠা, আর তার সাথে জীবনের অভিজ্ঞতা এবং আমার কর্মসূত্রে আমি আমার মনে করি আমার কর্মসূত্র, আমার কর্মের জায়গাটা যেদিকে, সেটা থিয়েটার থেকে সম্পূর্ণ একটা আলাদা জায়গা। কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে আছি, কিন্তু সেটা আমাকে অনেক একটা এক্সপোজার দেয়, যে এক্সপোজারটা জন্য আমি কৃতজ্ঞ জীবনে। ছোটবেলায় ভালো বলছি, পয়সা দিয়ে ভালো বলছি, পাবলিসিটি করে ভালো বলছি, এই কারণে যে সেই নাটকে যে দাদা আছেন তিনি আমাকে স্কোপ দেবেন। এটাতে যে দর্শকটা, নতুন দর্শকটা, আমার ছেলে হয়তো টিকিট কেটেছে পয়সা দিয়ে, একটা থিয়েটারের একটা নাটক একজন দেখতে গেলে কত টাকা খরচ হয়? আজকে কিছু না হোক, আমার নিজের যা ধারণা, তাতে যদি সে 100 টাকার টিকিট তো অনেক দলে নেই, বড় বড় নাট্য দলে তো নেই, বড় নাট্য দলে যদি 300 টাকার টিকিট কাটতে হয়, তাহলে তার 600-700 টাকার নিচে কারো খরচা হয় না একটা থিয়েটার দেখতে গেলে। 600-700 টাকা দিয়ে সে হাই তুলে চলে আসছে, এবং যখন তুলছে হাইটা তখন ভাবছে যে এই নাটকটাকে এরা ভালো বলেছিল। তাহলে ভালো নাটকের উদাহরণ হচ্ছে এই, তাহলে বাদ বাকি নাটক কি হবে? নাটকের দর্শক তাড়াচ্ছি আমরা, খারাপ নাটককে ভালো বলে বলে নাটকের দর্শক তাড়িয়ে দিচ্ছি। আমার নিজের দেখা, আমি অনেক ভালো নাটক দেখিনি। আমার লেগেছিল সজন বাদিয়ার ঘাট, যখন গান্ধীকার প্রথম করেছিল, সমস্ত মানে ওইরকম ডিজাইন হয়তো বাংলা নাটক খুব কম দেখেছেন। সেখানে সঙ্গীত একটা বড় ভূমিকা পালন করেছিল। সঙ্গীত থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, তাদের অভিনয়ের ধরন থেকে শুরু করে, মঞ্চ থেকে শুরু করে, সমস্ত জায়গাটা মূল বিষয়কে ফিড করছিল। সঙ্গীতের মধ্যেও সেই দ্বন্দ্বটা ছিল, যে দ্বন্দ্বটা হিন্দু মুসলমানের বিরোধিতার দ্বন্দ্ব, আবার মিলেরও জায়গা। আমার মনে হয় এই ক্রাইসিস গুলো নিয়ে সবারই একটু ফোকাস করা দরকার, তা না হলে গন্তব্যটা, বাংলা থিয়েটারের গন্তব্যটা একটু কুয়াশাচ্ছন্ন হতে পারে। কিন্তু আমি মফস্বলে কাজকর্ম দেখে সত্যি কিন্তু আশান্বিত হয়েছি। বেশ কিছু কাজ দেখে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। তারা নিজের মতন করে অনেক কথা বলছে, অনেক কাজ করছে। ধন্যবাদ। আমার আর কিছু কথা নেই। দেখলাম যে চিন্তা ভাবনাটাই আসল। চিন্তা ভাবনা দিয়ে আমি কোন স্তরে পৌঁছবো, আমার চিন্তা ভাবনার প্রতিফলন আমার নাটকের মধ্যে দিয়ে কিভাবে ঘটবে, এবং তাতে এটাই বোঝা যায় যে আঙ্গিকের সঙ্গে বিষয়বস্তু যদি মিলে যায়, সেটা সহজেই দর্শককে ছুঁয়ে যায়, সেদিকে কোনো ব্যত্যয় ঘটে না। আমরা তো এটা জানলাম, এবার আমরা অদ্রিজা দিকে পেয়েছি, অদ্রিজা দিয়ে আমাদেরকে এবার এগিয়ে নিয়ে যান, দেখি তার চিন্তা ভাবনা, তার দৃষ্টিভঙ্গির কথা। আচ্ছা, আমার এই যে বিষয়টা যেটা নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ ধরে, যে বিষয়টা বারবার করে বলা হচ্ছে যে বর্তমান থিয়েটারে আঙ্গিক কি বিষয়বস্তুকে ছাপিয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে বর্তমান বিষয়। বর্তমানটা ওনার কাছে 40 বছর, আমার কাছে 20 বছর, এই তো। আর অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতা হচ্ছে আমাদের থিয়েটার। যখনই কোনো নাট্যোৎসবে আমরা যাবো, তখনই আমাদের যে নাট্যোৎসবের লোকজনকে আমরা বলবো যে আমাদের একটু ডাকবেন তো। আরে না না, তোমরা তো আসলে সেল দিতে পারবে না। সেল একটা পয়েন্ট, যে আমার যেই ওখানে দেখবে যে ওখানে অগ্নি কলকাতা আছে বা দ্বিতীয় সত্তা আছে বা সুভাষগ্রাম আছে, তখনই কিন্তু তারা বলবে
না না এটা শুধু সেল দিতে পারবেন না। আমরা যতই চাচাই না কেন যে আজকে মফস্বলে থিয়েটার হচ্ছে, যতই এটা আমরা বলি না কেন, কলকাতাতেই এত ভাস্ট, কলকাতার চারপাশ মানে কলকাতা একেবারে সেন্ট্রাল কলকাতা ছেড়ে দিয়ে যদি আমি কলকাতার আশেপাশে ধরি, সেখানে এত থিয়েটার হচ্ছে, সে পুরোটা কিন্তু আমাদের কারোর পক্ষে দেখা সম্ভব হচ্ছে না। এবার আপনি যদি ভাবেন যে যারা নাটকটা দেখতে যাচ্ছে সেই 1200 দর্শক, তার মধ্যে কিন্তু 10 জন দর্শকের হয়তো সেটা নিয়ে মাথা ঘামানো হচ্ছে, সে ঘামাচ্ছে যেটা কি হচ্ছে, এখান থেকে উঠে গেল, এখান থেকে নেমে গেল, এই ঝাঁঝা করে গান বাজছে। এখন ডিরেক্টরকে আমি প্রভাবিত করতে পারবো কি? যারা এই বিষয়টা মেনে থিয়েটার হচ্ছে তো, আঙ্গিক ছাপিয়ে যাচ্ছে তো আপনাদের মতে? আমার মতে যাচ্ছে না, দ্যাটস ডিফারেন্ট। না না, আমাদের মতো যাচ্ছে কিনা জানি না, আমরা যা প্রশ্ন করেছি আমরা জানি না, আমরা প্রশ্ন করেছি। আমরা দেখুন জিজ্ঞাসা ছিল মাঝে পার্টিকুলার কোনো নাটক নয়, ইন জেনারেল সবাই সব নাটক দেখতে পারে না, কিন্তু যেগুলো দেখছেন তার মধ্যে আপনি কি এরকম পেয়েছেন যে আঙ্গিক বিষয়বস্তুকে ছাপিয়ে আমরা যাচ্ছে? জিজ্ঞেস করেছি। যদি মনে হয় যাচ্ছে না, ক্লিয়ার না জিজ্ঞাসা হ্যাঁ, ছিল। ছাপিয়ে যাচ্ছে, আমার তো সত্যি ব্যক্তিগত মনে হয়। That's clear. Thank you. হ্যাঁ, তার এবং আমি তো একদম ফেসবুক থেকে বার করে দিলাম, আমার তো মনে হয় না যে আঙ্গিক ছাপিয়ে যাচ্ছে, বিষয়বস্তু একদম বিষয়বস্তু নিয়ে কথা হচ্ছে। এবং কন্টেম্পোরারি বিষয়বস্তু নিয়ে কাজ হচ্ছে, এবং সেখানে কন্টেম্পোরারি আঙ্গিক থাকছে। ভালো হয়েছে আজকে আলোচনা সভা, ভীষণ ভালো হয়েছে। বিষয়টা ছিল বর্তমান থিয়েটারের আঙ্গিক বিষয়বস্তু, আঙ্গিক কি বিষয়বস্তুকে ছাপিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো সবসময় সম্ভব হয় না, কারণ যে যার মতো করে দেখে, সত্যি কথা বলতে কি। কিন্তু একটা জিনিস ঠিক যে এই আলোচনা সভা ইন্টারঅ্যাক্ট পার্টটা যেরকম জমে উঠলো, সেটা কিন্তু আমাদের অনেক অনেক দিক, অনেক কিছু আমাদের সামনে তুলে ধরলো। আর একটা জিনিস, এটা সত্যি কথা যে অস্তিত্বের সংকটে আমরা সবাই কিন্তু ভুগছি, এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং পরিস্থিতিতে চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্য বিভিন্ন মানুষকে, বিভিন্ন দলকে বিভিন্ন ভাবে তাদের প্রয়োজনকে তুলে ধরতে হচ্ছে। এটা বলি শেষ করছি। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।